মায়াবতী, ভীষণ মনে পড়ছে তোমায় আজ। মনে হচ্ছে তোমার মায়া ভরা মুখটা যদি একটিবার সামনাসামনি দেখতে পারতাম, হয়তো দেখার পর মনে মনে খুব কষ্ট পেতাম। তাতে কিন্তু খুব একটা ক্ষতি হতো না, শুধু মনের ভিতরের জমে থাকা সব কথাগুলো চোখ দিয়ে বলে দিতাম। তুমি সেই মানুষ যে কখনো পুরোটা আমার ছিলে না, তবুও আমার সমস্তটা তুমি নিয়েই নিয়েছো। রাস্তায় হেঁটে গেলে আজও খুঁজি তোমার মতো মুখ, ভিড়ের ভিতরেও চোখ খুঁজে একটুখানি চীনা হাসি, যেটা এক সময় শুধু আমার ছিল। ভাবতাম তোমার ছায়াও যদি আজ আমার সামনে থাকতো, তবুও বুকের হাহাকারটা হয়তো একটু শান্ত হতো। ভালোবাসা হয়তো এখনো করি, হয়তো চিরকালই করব। তুমি ভুলে গেলেও আমি তো ভুলিনি, তোমার নামটা এখনো আমার নিঃশ্বাসে জড়িয়ে আছে। তুমি ফিরবে না আমি জানি, তবুও প্রতিটা সন্ধ্যায় মনে হয় হয়তো এইবার তুমি হঠাৎ এসে বলবে, ভীষণ মনে পড়ছে তোমায় আজ। হঠাৎ একদিন বুকের বাঁ পাশে ব্যথা শুরু হয়, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, ঠিক মতো কথা বলতে পারছিলাম না। মা অনেক ভয় পেয়েছিল। পরের দিন আমায় ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার পরীক্ষা করে, অনেক এক্সরে করে, কিন্তু কিছু বুঝতে পারছিল না। এক সময় আমায় জিজ্ঞেস করলো আমি কিছু খেয়েছিলাম নাকি, কোথাও আঘাত পেয়েছি নাকি। মা পাশে ছিল, কিছু বলতে পারলাম না, শুধু চুপ করে সবকিছু দেখছিলাম আর শুনছিলাম। হঠাৎ মা বলে ও কিছুদিন ধরে ঠিক মতো খাবার খাচ্ছে না, ঘুমাতে পারছে না। আসলে কি জানেন, মনে কষ্ট নিয়ে যতই ভালো থাকার অভিনয় করি না কেন, সব মা বুঝতে পারে, কারণ উনি যে মা। যাই হোক, সেদিন ডাক্তারের পরামর্শ নিয়ে বাসায় আসলাম। ডাক্তার বলেছিল কোনো কাজ না করতে, ভালো মতো ঘুম দরকার আমার, আর টাইম মেনটেন করে খাবার খেতে। কিন্তু আমি এসবের কিছুই করতাম না, কারণ সে ছেড়ে যাওয়ার পর থেকে বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না। দিন দিন না খেয়ে না ঘুমিয়ে আরো অনেক অসুস্থ হয়ে পড়ি আমি। মা অনেক ভয় পেয়েছিল আর কান্না করতো আমার জন্য। নামাজে বসেও আল্লাহর কাছে দোয়া করতো আমি যেন সুস্থ হয়ে যাই। কিন্তু যার বেঁচে থাকার কোনো ইচ্ছেই ছিল না, সে আর কি করে সুস্থ হবে। মায়ের এমন কান্না দেখে আমি নিজেই নিজেকে সান্ত্বনা দিলাম আর অনেক বুঝালাম নিজেকে। যাই হোক, আমি হয়তো আমার জীবনটা নষ্ট করেছি, কিন্তু আমার জন্য আমি আমার মাকে কষ্ট দিব না। আমি বাঁচবো, আমার জন্য না হলেও আমি আমার মার জন্য বাঁচবো। সেদিন থেকে আবার একটু একটু করে খাবার খাই, ঘুম পারি, আর তার কথা মনে হলে ফ্রেন্ডদের সাথে মিশে থাকি। তবে বেশ কিছুদিন যাওয়ার পর আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠি, কিন্তু তার কথা কখনো ভুলবো না আমি।